এক সুন্দরী রূপবতী গুণবতী ওই মহিলাকে কবরে রাখা হলো। রাতের বেলায় ওই কবরে যাওয়ার পর কবরে যাইয়া দেখতেছে কি সুন্দর সারিবদ্ধভাবে কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরে রাখলো। ওই চোর ভাই কি করলো, ওই কাপড়টা চুরি করে যখন নিয়ে আসতেছে, শয়তান পিছন দিক দিয়া কুচাইতেছে। শয়তান পিছন দিক দিয়া কুচাই আর বলে, যুবক তোমার মনে কি কায়েসাত নাই? তোমার মনে কি ভালোবাসা নাই? তোমার কি যৌবনের পাওয়ার নাই? এইভাবে যখন শয়তানে কুচায়, অতএব ওই শয়তানের দোকায় পড়েছে, ওই যুবক শয়তানের দোকায় পড়েছে। ও নবীর উম্মতের দল শয়তানের দোকায় পড়েছে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শয়তানের দোকায় পড়বি না। আমার আল্লাহ বলে 2 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠায় 208 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, অনুকরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ নিজে বলে যে শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, অনুকরণ করবে না। আর আমরা কি করি? শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে গুনাহ করে বেড়াই। ও নবীর উম্মতের দল, ওই কাপন চূড়া ওই মহিলার সাথে, সুন্দরীর সাথে এমন একটি খারাপ কাজ করেছে, যে খারাপ কাজ করার পর ওই জমিনের মাটি আর ভালো পাই না। আল্লাহর পয়গম্বরের কাছে দৌড়ায়া যায়। আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, যারা গুনাহ করেছে আল্লাহ কি মাফ করবে নাকি? রাসূল ডাক দিয়া বলে, হ্যাঁ আল্লাহ মাফ করবে, তবে তুমি কি গুনাহ করেছো আমার কাছে বলো। ওই ডাক দিয়া বলতেছে, না আমি তো বলতে পারবো না, আমি এত বড় গুনাহ করছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, তুমি কি গুনাহ করছো? তুমি কি কাউকে হত্যা করছো? সে ডাক দিয়া বলে, না না না, আমি কাউকে হত্যা করি নাই। এই বর্ণনা দিল যে আমি তো জিনা করেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, যা যা যা, আমার কাছ থেকে চলে যা, ওই গুনাহগার আমার কাছে আর আসিস না, আমার কাছ থেকে চলে যা, দূরে যা। হটাইয়া দেওয়া হয়েছে। ওই নওজুয়ান যুবক মদিনার এক পাহাড়ি এলাকায় যাইয়া পাহাড়ে বসি আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি পালাই আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক, আল্লাহ আমি এত গুনাহ করছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আপনি আমার গুনাহ কথাগুলি মাফ করিয়া দেন। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, চোখের পানি পালাইয়া। আমার আল্লাহ এই কান্না দেখে আল্লাহ আর সহ্য করিয়া থাকতে পারে নাই। রহমতের ঢেউ, আল্লাহর রহমত ওই বান্দার প্রতি শুরু হয়ে গেছে, আল্লাহর দয়া শুরু হয়ে গেছে। ও যুবক, ও যুবক, আল্লাহর দয়া যখন শুরু হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও, আমার দোস্তর কাছে তুমি চলে যাও, আমার পয়গম্বরের কাছে তুমি চলে যাও, আমার দোস্তের কাছে যাইয়া বলো, আমার দোস্তের কাছে যাইয়া বলো, যেই যুবক আপনার কাছে এসেছিল তাকে ফিরা
আল্লাহকে ডাক দেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলতেছে ফেরানোর জন্য, কারণ 1 থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন আর চোখের পানি পাড়াইয়া কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন, আপনি যদি আমাকে না মাফ করেন তাহলে আমাকে আসমানের আগুন দিয়ে আমাকে জ্বালাইয়া দেন। এইভাবে যখন দোয়া করতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কি করলেন? আল্লাহ ওই বান্দার গুনাহ কথাগুলি মাফ করিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, ও যুবক, ও আম্মা জানেলা, অনুরোধ করে বলি, আমি হাতে ধরি পায়ে ধরি যুবক ভাই, মুসলমানি বান্দা, অনুরোধ করে বলে যাই, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করছেন, আল্লাহর কাছে তওবা করেন। 1 নম্বরে গুনাহ জন্য তওবা করবেন, পিছনের গুনাহ ছেড়ে দিবেন। 2 নম্বরে আর গুনাহ করব না ওয়াদা দিবেন। 1 নম্বরে পিছনের গুনাহ ছেড়ে দিবেন। 1 নম্বরে কি জোরে বলেন? 1 নম্বরে কি? পিছনের গুনাহ ছেড়ে দিবেন। 2 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা করবেন। 3 নম্বরে কি করবেন? চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করবেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ কথাগুলি মাফ করিয়া দিবেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা শোনো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে ধোঁকাবাজি করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কথা কার? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা গুনাহ কথাগুলি ক্ষমা করে দিবেন। কি কে ক্ষমা করবে? আল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহর মতো দয়াময় আর কেউ আছে? দুনিয়ার জমিনে একজন আরেকজনের প্রতি কি দয়া দেখা, কি দয়া! আল্লাহর দয়ার 100 ভাগে 1 ভাগ সমানো হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর দয়া অনেক বড়। আল্লাহ রাতের বেলা ঘুমাই না। এই যে আপনি আর আমি বয়ান শেষ করে চলে যাব, বিছানায় পিঠ লাগায়া ঘুমাইবো, আপনিও ঘুমাবেন, আমিও ঘুমাবো, আম্মা জানেরা, মহিলারা যারা আছে তারাও ঘুমাবেন, কিন্তু আমার আল্লাহ তো ঘুমাই না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরে না। আল্লাহ রাতের বেলাও ঘুমাই না, আল্লাহ দিনের বেলাও ঘুমাই না। আমার আল্লাহ আপনাকে ফজরের সময় ডাকি, ও বান্দা আয় আয় আয়, আর গুনাহ করবি না। ও বান্দা আয়। বান্দা যখন ফজরের সময় মসজিদে যাই না, আল্লাহ তাআলা আবার জোহরের সময় ডাকেন, ও বান্দা আয় আয় আয়, আমার কাছে বল। বান্দা জোহরের সময় যাই না, আল্লাহ আসরের সময় ডাকে, আসরের সময় যাই না। আল্লাহ মাগরিবের সময় ডাকে, বান্দা মাগরিবের সময় যাই নাই। আল্লাহ ইয়াশার সময় ডাকে, বান্দা ইয়াশার সময় যাই নাই। আল্লাহ রাতে 12টার পর কাছাকাছি চলে আসে, আসিয়া ডাক দিয়া বলে, বান্দা রে আমার কাছে বল, আমার কাছে বল। আমার কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ কথাগুলি মাফ করতে দেরি করব না। ও নবীর উম্মতের দল, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দিতে চাই না, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে
দিতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ তালাশ করেন, আপনার উসিলা তালাশ করবেন। আপনি দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখেছিলেন, আপনি কি করেন? 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন, আপনি যাকাত দিয়েছিলেন, আপনি হজ করেছেন। আল্লাহ তাআলা উসিলা তালাশ করে, বান্দা আমি আল্লাহ তোকে জান্নাতে দিতে চাই, আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চাই না। আমার আল্লাহ বলে, বান্দা আমার কাছে বল, আমার কাছে বল। ও নবীর উম্মতের দল, ওই যে কবরে যাবেন, ওই কবর আপনাকে ডেকে রে বলিয়া, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপিচ্ছুর ঘর। আমার কাছে বল, ও তুই কি নিয়ে আসছো? আমি কবর কিন্তু, যদি কবরের সামানা না নিয়ে আসতে পারো, আমি কবরের মাটি এমন জুড়ে চাপ মারব, চাপের সাথে পাথরের হাড় আরেক পাথরে ঢুকে যাবে। ও নবীর উম্মতের দল, ওই কবর তোমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। ওই কবরে যাওয়ার পর নাম নিশানা কিছুই থাকবে না। তুমি এলাকার মেম্বার, চেয়ারম্যান, তোমার এই নাম নিশানাও থাকবে না, তোমার নাম ডাকটিও থাকবে না। আমি হুজুর, আমাকেও ছাড়বে না, আমি টুপিওয়ালা পাগড়িওয়ালা, আমাকেও ছাড়বে না। কবরে যাওয়ার পর পুরুষ যারা আছে 3টা প্রশ্ন, মহিলারা আম্মা জানেরা যারা আছে 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, 2 নাম্বার প্রশ্ন করা হবে ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার প্রশ্ন করা হবে রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যদি দিতে পারো তাহলে ভালো, আর যদি না দিতে পারো যাত্রা শুরু হয়ে যাবে। যতই কান্নাকাটি করো, যতই চিল্লা চিল্লি করো, ওই কবর তোমাকে ছাড়বে না। ওই কবরের নাম নিশানা কিছুই থাকবে না। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদয়। নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল, কার দয়াতে আসলি রে তুই মায়ের উদয়। ও নবীর উম্মতের দল, ওই কবরে নাম নিশানাও কিছুই থাকবে না। আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। ও বাজান, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করিয়া যদি আপনি আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সফল হতে পারবেন। হাসরের ময়দানটা কেমন হবে কারো জানা নাই। আপনারও দাঁড়াতে হবে, আমারও দাঁড়াতে হবে। ওই যে আম্মা জানেরা তারাও দাঁড়িয়ে যাবে, আমরা পুরুষ যারা আছি আমরাও দাঁড়িয়ে যাব। একজন আর একজনের দিকে তাকাইতে পারবো
না, যতই চেষ্টা করি না কেন তাকাইতে পারবো না। হাউ মাউ করতে থাকবো, চিল্লাইতে থাকবো। হাসরের ময়দানে আমরা হাউমাউ করতে থাকবো, আমরা চিল্লাইতে থাকবো, আর বলবো বাঁচাও বাঁচাও। ওই দিন আর কেউ কাছে আসবে না। এই যে তোমার আপনজনেরা কই কই, বন্ধু বান্ধবরা কই, কেউ আর পাশে থাকবে না। এই জন্য অনুরোধ করে বলবো, দুনিয়াটা কিছুই না, দুনিয়ার থেকে অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো আর জেনে রাখো, তুমি যা কিছু করো না কেন সব কিছু আমার আল্লাহ দেখেন। এই জন্য অনুরোধ, যা কিছু করেন রে ভাই, সব কিছু আমার আল্লাহ জানে, সব কিছুর খবর আমার আল্লাহ রাখে। এই জন্য ওই কবরের কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়বেন, তওবা করবেন। কাটি অন্তরে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ গুনাহ কাটাগুলি মাফ করিয়া দিবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করো যেই তওবা করার কারণে আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করিয়া নেয়। নাসুহা মানে এমন তওবা, কাটি তওবা। ওরে ভাই, আপনি আর আমি কি গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। আমি গুনাহ করেছি আমি তো জানি। এই জন্য আমার গুনাহের খবর আমি জানি। আমার গুনাহের কারণে আমার জাহান্নামে যেতে হবে। আমার গুনাহ যদি দুনিয়ার কাছ থেকে আমি না মাফ করায়া যাইতে পারি, কবরে যাওয়ার পর আপনাকেও ছাড়া হবে না, আমাকেও ছাড়া দেওয়া হবে না। এই জন্য গুনাহের কথা স্মরণ করিয়া তওবা করতে হবে। কারণ হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকবো একা একা। মানুষ দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দারা, আমার উম্মতেরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। নারী যারা আছে তারা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। পুরুষ যারা আছে তারা উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া থাকবে, কতনাহীন অবস্থায় দাঁড়ায়া থাকবে। দাঁড়ায়া থাকার পর মানুষ আবার পাগল পারা হয়ে যাবে। ওই যে সূর্যের তাপ, ওটা সহ্য করা যাবে না। 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যটা মাথার উপরে আসিয়া যাবে। মাথার মস্তকটা গলে গলে জমিনে টাস টাস পড়িয়া পড়তে থাকবে। বান্দারা হাউমাউ করতে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। আমার আল্লাহ রাগান্বিত অবস্থায় ওই দিন আরো বলবে, আনাল মালিক, আজ আমি হলাম সম্রাট। আইনা মুলুকুল আরদ, পৃথিবীর সম্রাটরা কোথায়? আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আজ আমার সামনে আই। তোর দুনিয়াতে বড়াই কোথায় ছিল? আজ আমাকে বড়াই দেখাও। দুনিয়াতে বড়াই দেখাইছো, টাকার গরম দেখাইছো, ক্ষমতার গরম দেখাইছো। আজ আমার কাছে বলো, ওই ক্ষমতার গরম আজকে কোথায়? আসো, আমার সামনে চলে আসো।
আল্লাহ তার যখন এইভাবে ডাকবে মানুষ আল্লাহর সামনে আর যাইতে পারবে না। ওই দিক দিয়া মানুষ চিন্তায় পেরেশানিতে পড়ে থাকবে, কারণ এখন মানুষের আমল নামা ওজন দেওয়া হবে। বান্দার আমল নামা যখন ওজন দেওয়া হবে, 1 নাম্বার আমল নামা যখন ছেড়ে দেওয়া হবে, যারা নেককার পরহেজগার দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে এবং উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখেছিল, ওই যে আপনাদের মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুস্তাকিম বিল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছিল, এমন এমন যারা উলামায়ে কেরাম আছে যাদের সাথে সম্পর্ক রেখেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, কুরআন তেলাওয়াত করেছিল, জিকির করেছিল, ওরা যখন দাঁড়ায় থাকবে তাদের আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে, সামনের দিক দিয়া ডান হাতে আসিয়া পড়বে রে বাজান। আর যারা গুনাহগার তাদের আমলনামা ছেড়ে দেওয়া হবে, তাদের আমলনামা সামনের দিক দিয়া ডান হাতে আসিয়ার পড়বে না, তাদের আমলনামা পিছন দিক দিয়া বাম হাতে আসিয়া পড়বে। পুরা কপাল। ও নবীর উম্মতের দল, হাসরের ময়দানে তাকার পর মানুষ 3টা জিনিসের প্রতি খেয়াল রাখবে, স্মরণ করবে এখন আমলনামা কি ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, এইভাবে চিন্তা করতে থাকবে। 2 নাম্বার চিন্তা করবে এখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, এখন কি নেকির পাল্লা বাড়ি হয় নাকি গুনাহের পাল্লা বাড়ি হয়, চিন্তা করতে থাকবে। ওই যে দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করেছিল তাদের আমলনামার পাল্লাটা বাড়ি হবে, ভালো কাজ 5 ওয়াক্ত নামাজ, জুম্মা এবং হজ যাকাত, তাদের আমলনামার পাল্লাটা বাড়ি হবে। আর যারা গুনাহগার তাদের আমলনামার পাল্লাটা বাড়ি হয়ে যাবে। মানুষ চিন্তা করবে গুনাহের পাল্লা বাড়ি হয় নাকি নেকির পাল্লা বাড়ি হয়। ও ভাই, আপনারাও চিন্তা করবেন, আমি আলী হুসাইন আনসারীও চিন্তা করব যে নেকির পাল্লা বাড়ি হয় নাকি গুনাহের পাল্লা বাড়ি হয়। 3য় নাম্বার চিন্তা করবে এই চুলের চাইতেও চিকন, তলোয়ারের চাইতেও দাঁড়ালো ফুল সিরাতের ফুল আছে, ওই ফুল পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগবে। যারা গুনাহ করেছে গুনাহগার কেটে কেটে জমিনে পড়ে যাবে, জাহান্নাম বলবে আল্লাহ কানা দাও কানা দাও, আর তারা কেটে কেটে জমিনে পড়ে যাবে, জাহান্নাম ঘেরাও করে ফেলবে। আর যারা নেককার পরহেজগার ওরা দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এই 3টা চিন্তা করবে মানুষ, দৌড়ায়া দৌড়ায়া সর্বপ্রথম আদম নবীর কাছে যাইবে। আদম নবীর কাছে যাইয়া বলবেন, আপনি তো নবী, আপনাকে আল্লাহ বড় মহব্বত করিয়া সৃষ্টি করেছেন, আজ আল্লাহর কাছে একটু আবেদন করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আদম নবী ডাক দিয়া বলবে, না আমার দ্বারা সম্ভব না, যাও যাও তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যখন যাইবে, নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আমার দ্বারা আজ সম্ভব না, আল্লাহ যেহেতু রাগান্বিত আছে আমার দ্বারা সম্ভব না, যাও যাও ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাইবে, ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে, আমার দ্বারা আজ সম্ভব না, যাও যাও মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে যখন যাইবে, মুসা নবী ডাক দিয়া বলবে, আমার দ্বারা আজ সম্ভব না, সবাই তাড়াইয়া দিবে। ঈসা নবীও তাড়াইয়া দিবে, ডাক দিয়া বলবে, শফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন
মুরসালিন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে যাও, নবীর কাছে যাইবে, নবী আমার দেখবে আরশে আজিমের নিচে সাজদায় পড়িয়া কান্নাকাটি করতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার উম্মতেরা কষ্ট করতেছে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি জান্নাত দিয়া দেন। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার আর কান্নাকাটি করবেন না, আর কান্নাকাটি করা লাগবে না, আপনি মাথাটা উঠান, আপনি আর কান্নাকাটি করবেন না, আপনি কি আবেদন করবেন করেন, আপনার আবেদনটা মঞ্জুর করা হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন, আল্লাহ এখানে হাজারো লক্ষ কোটি মানুষ আছে, আল্লাহ এই মানুষগুলাকে জান্নাত দিয়ে দেন যারা আল্লাহর হক আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর পয়গম্বরের আদর্শ নিয়ে চলেছে, তারা দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে যাইতে থাকবে আর গুনাহগাররা যাইতে পারবে না, ফেরেশতারা আটকায়া দিবে। আমরা যারা আছি আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেয় নাই, ওই ফেরেশতা আমাদেরকে দেয় নাই, আপনি আজ একটু বলেন আমাদেরকে ছাড়তে আমরা জান্নাতে যাইব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার ওই উম্মতকে তোমরা দাও যাইতে, তারা জান্নাতে যাইবে। আল্লাহর পয়গম্বরের কাছে ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ আজ তাদেরকে দেওয়া যাবে না, কারণ কি জানেন, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করেন নাই, আপনার আদর্শ নিয়ে চলে নাই, মুখে দাড়ি রাখে নাই, মাথায় টুপি রাখে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, শরীয়তের ভিতরে চলে নাই, এই জন্য তাদেরকে দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, যাও যাও দূর হয়ে যাও। ওই দিন রে বাজান নবী পর্যন্ত তাড়ায়া দিবে, নবী যখন তাড়ায়া দিবে আমরা আর কেউ জান্নাতে যাইতে পারবো না। ও নবীর উম্মতের দল, আজ একটু চিন্তা করিয়া দেখেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, কার মা নাই কার বাবা নাই আমি জানি না, কার মা নাই কার বাবা নাই, দুটি হাত আল্লাহর দরবারে দেখায় আমি আপনাদের জন্য দোয়া করব, কার মা বাবা নাই হাত উঠাই। ও নবীর উম্মতের দল, আল্লাহ তুমি দেখতেছো অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ তার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, বলুয়া ওই মা বাবার কবরকে আজকের এই মাহফিলকে উসিলা বানায়া ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিল, আমিন বলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে দোয়া করা লাগবে, মা বাবার জন্য দোয়া করবেন। একটা ওয়াজ মাহফিল হলে ওই এলাকায় ওই যে কবরে যে আযান হইতো, একটা দিনই আলোচনা মাহফিল হলে 40 দিন পর্যন্ত এই আযাব হয় না, এই জন্য এরকম মাহফিল দরকার আছে না না? মা বাবার জন্য কি দোয়া করার দরকার আছে না নাই? মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আজ যদি দোয়া না করেন তাহলে আপনার ছেলে সন্তানও আপনার জন্য দোয়া করবে না রে বাজান। এই জন্য অনুরোধ করে বলবো, ওই মা বাবার জন্য দোয়া করবেন, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং যাকাত দিবেন, হজ করবেন।
সামনে আসতেছে রমজান মাসের রোজা, ওই রমজান মাসের রোজাগুলা পালন করবেন। ও নবীর উম্মতের দল, এরকম সুবর্ণ সুযোগ আর কি পাবেন কিনা কারো জানা নাই। এই যে সামনে রমজান মাস আসতেছে, কে কখন অন্ধকার কবরে চলে যাব কারো জানা নাই। এই জন্য আমি বারবার একটা কথাই বলবো, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহ আপনার গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিবে। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোকে এত মহব্বত করে বানাইলাম, ও বান্দা আমি কত মহব্বত করে বানাইলাম, কত মায়া করে বানাইলাম, তুমি কি জানো? তুমি ঘুমের ঘরে যাও, আমি আল্লাহ তোমাকে হেফাজত করি। তুমি ঘুমের ঘরে যাও, তোমার নাক দিয়া যখন মশা ঢুকে যাইতো, তোমার কানের ছিদ্র দিয়ে যদি মশা ঢুকে যাইতো, তোমার কি অবস্থা হইতো? আমি আল্লাহ তোমাকে পাহারা দেই। আল্লাহু আকবার। আল্লাহ পাহারা দেয়, আল্লাহ রহমতের ফেরেশতারা পাহারা দেয়। আপনি ঘুমের ঘরে যান, আপনি ঘুমের ঘরে যাওয়ার পর আপনার নাক দিয়া এবং কান দিয়া মশা ঢুকে যাইত, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দিতেছি, ওই নাক দিয়ার কান দিয়া যাইতে পারে নাই। ও নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আপনার জন্য, আমার জন্য, আমার মা বাবা অল্প কিছু জমি রেখে যান, আবার বাড়ি গাড়ি রেখে যান। এই বাড়ি গাড়ির চাইতেও এবং এই মা বাবা দয়া মায়ার চাইতেও আল্লাহর রহমতের দয়া বেশি। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দয়া কত বড়, মা বাবা দয়া আপনি দেখতেছেন, মা বাবার দয়া, এই দয়া আমার আল্লাহর 100 ভাগের 1 ভাগ সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা দুনিয়ার জমিনে, তারপরেও দেখবেন দুনিয়ার জমিনে স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে ওই মা বাবাই। কথা বলেন ঠিক কিনা? ভাই স্বার্থের টানে ভালোবাসে, বোন স্বার্থের টানে ভালোবাসে। এই ভাই বোন কেমন আপন, দুনিয়ার জমিনে আপন, পরকালে আপন থাকবে না রে ভাই। ও নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার সব ভালোবাসা বাদ দিয়া আমার আল্লাহকে ভালোবাসতে হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। ও নবীর উম্মতের দল, আল্লাহ বড় মহব্বত করিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ যখন আপনাকে আমাকে সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে বলেছিল, ও ফেরেশতা আমি তো ইনসান বানাবো, আমি মানুষ বানাবো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি মানুষ বানায়া কি করবেন? দুনিয়ার জমিনে একজন আরেকজনকে প্রহার করবে, আঘাত করবে, রক্তপাত ঘটাবে, মানুষ বানানোর দরকার কি? আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতা, আমি যা জানি, আমি যা বুঝি, তুমি তা জানো না, তুমি তা বোঝো না। আমি মানুষ বানাবই। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য বলেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি আমরা ভিন্ন মানুষের ইবাদত করি, আল্লাহ রাগান্বিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ওয়াকাদা রাব্বুকা, তোমার পরওয়ারদিগার আদেশ করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর
ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথা কা আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত বাদ দিয়া আমরা যদি ভিন্ন মানুষের ইবাদত করি, আমরা যদি কবরে যাইয়া সিজদা দেই, আমরা যদি মাজারে যাইয়া সিজদা দেই, আমরা বিলাইশার মাজারে যাইয়াও সিজদা দেই, কুত্তাশার মাজারে যাইয়া সিজদা দেই, মুরুকশার মাজারে যাইয়া সিজদা দেই, ওরে বাজান মাজারে যাইয়া যদি সিজদা দেওয়া জায়েজ হইতো তাহলে সর্বপ্রথম নবীর রওজায় সিজদা দিত। কথা বলেন ঠিক কিনা? নবী রওজায় সিজদা দিত। আর দুনিয়ার জমিনে নীল আকাশের নিচে জমিনের উপরে যত মাজার দেখবেন অধিকাংশ বন্ডদের মাজারে যাইয়া কিন্তু মানুষে যাইয়া সিজদা দেয়, কিন্তু আল্লাহর ওলিরা যারা আছে তাদের কবরের পাশে যাইয়া সিজদা দিতে পারে না, নিষেধ। কথা বলেন ঠিক কি না? আমাদের কিশোরগঞ্জে আব্দুল হালিম হুসাইনি নাম শুনছেননি? পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল হালিম হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি।